আজ এমন একজন ট্রেডারের কথা বলবো যে তার ট্রেডিং ক্যারিয়ারে 4 বার দেউলিয়া হয়েছে, আবার ইতিহাসের সবচেয়ে বড় ট্রেডিং লাভ করেছে। তিনি একজন ওয়াল স্ট্রিট কাঁপানো ট্রেডার ছিলেন, আর যাকে সবাই দ্য গ্রেট বেয়ার অফ ওয়াল স্ট্রিট নামে চেনে। আবার শেষ জীবনে হতাশায় তিনি আত্মহত্যাও করেন। তার জীবনের উত্থান আর পতন শেয়ার মার্কেটের গ্রাফের মতো ছিল। তিনি হলেন ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ট্রেডার জেসি লিভারমোর। ২৬শে জুলাই ১৮৭৭ সালে আমেরিকার একটি ছোট্ট শহর ম্যাসাচুসেটসে একটি অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন জেসি লিভারমোর। তার বাবা ছিলেন একজন কৃষক এবং তিনি চাইতেন তার ছেলে যেন বড় হয়ে কৃষক হয়। সেই সময় গ্রামের বেশিরভাগ ছেলেই পড়াশোনা ছেড়ে মাঠে কাজ করত। এটাই ছিল তখনকার সমাজের চিন্তাভাবনা। তখন মনে করা হতো পড়াশোনা শুধু ধনীদের জন্য, গরিব কৃষকের ছেলে তো মাঠেই কাজ করবে। কিন্তু জেসি ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো আর মেধাবী ছিল। বিশেষ করে সংখ্যার হিসাব আর প্যাটার্ন সে খুব ভালো বুঝতে পারত। তার মনে হতো এই পৃথিবীর সব কিছুই কোনো না কোনো প্যাটার্ন অনুযায়ী চলে। কিন্তু জেসির মাঠে কাজ করতে একদম ভালো লাগতো না। কিন্তু তার বাবার কাছে পড়াশোনার চেয়ে মাঠের কাজ বেশি জরুরি ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মাত্র ১৪ বছর বয়সে তার বাবা তাকে স্কুল ছাড়তে বাধ্য করেন, যাতে সে কৃষিকাজে বাবাকে সাহায্য করতে পারে। এরপর জেসি পুরো ভেঙে পড়ে। তাই জেসির মা জেসিকে গোপনে শহরে পাঠানোর ব্যবস্থা করেন। জেসি মাত্র $5 নিয়ে গ্রাম ছেড়ে বস্টন শহরে এসে পৌঁছায়। বস্টনে এসে একটি ব্রোকারেজ ফার্মে সে চক বয়ের কাজ পায়। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই চক বয় কি, আর এই চক বয় কী কাজ করত? তখন তো আজকের মতো কম্পিউটার বা স্ক্রিন কিছুই ছিল না। তাই এই চক বয়রা প্রতি ১০-১৫ মিনিট অন্তর স্টকের প্রাইস চক দিয়ে বোর্ডে লিখে দিত। জেসির কাজ ছিল স্টকের প্রাইস ওঠানামা করার খবর আসলেই সে সঙ্গে সঙ্গে বোর্ডে লিখে দিত, যাতে অন্য ট্রেডাররা দেখে সিদ্ধান্ত নিতে পারে। ঘন্টার পর ঘন্টা বোর্ডে স্টকের প্রাইস লিখতে লিখতে জেসি একটা জিনিস খেয়াল করতে শুরু করে। সে লক্ষ্য করে স্টকের প্রাইস একটি নির্দিষ্ট প্যাটার্নে ওঠানামা করছে। তখন থেকেই সেই প্রাইস ওঠানামা স্টাডি করতে শুরু করে এবং পাস্ট প্রাইসের ওপর ভিত্তি করে ফিউচার প্রাইস প্রেডিক্ট করার একটা পদ্ধতি তৈরি করে। আজ যেটাকে আমরা টেকনিক্যাল অ্যানালিসিস বলি, জেসি তখন সেটাই করছিল। কিন্তু জেসি তখনও পর্যন্ত ট্রেড করেনি, কারণ তার কোনো টাকা ছিল না। কিন্তু ভাগ্যক্রমে সে চাকরির সময় পরিচিত হয় বাকেট শপের সঙ্গে। বাকেট শপ ছিল এমন এক জায়গা যেখানে খুব কম টাকা দিলে স্টকের দাম বাড়বে না কমবে এ নিয়ে বাজি ধরা যেত। তাই লাঞ্চ ব্রেকে সে অফিস থেকে চুপি চুপি বেরিয়ে বাকেট শপে গিয়ে ট্রেড করত। তার প্রথম লাভ ছিল মাত্র $3, কিন্তু সে এতটাই আনন্দিত হয়েছিল যে আরও মনোযোগ দিয়ে কাজ শুরু করে। অল্প সময়ের মধ্যেই সে বাকেট শপ থেকে তার মূল চাকরির চেয়েও বেশি টাকা আয় করতে থাকে। তাই সে চাকরি ছেড়ে দেয় এবং ফুল টাইম ট্রেডিং শুরু করে। মাত্র 1 বছরের মধ্যে সে $1000 আয় করে। তার নেওয়া অধিকাংশ ট্রেড প্রফিট হতো। তার ফলে বাকেট শপগুলো ভয় পেয়ে যায়। একটার পর একটা বাকেট শপ জেসি ট্রেডিং করার ওপর ব্যান লাগিয়ে দেয়। জেসি তখন ছদ্মবেশে গিয়ে ট্রেডিং করত, কিন্তু শেষমেশ তাকে শহরের সব বাকেট শপ থেকেই ব্যান করা হয়। মাত্র 20 বছর বয়সে জেসির মোট সম্পদ দাঁড়ায় প্রায় $10,000। কিন্তু এখানেই আসে একটা বড় সমস্যা, ইমোশনাল ডিসিপ্লিনের অভাব। জেসি বুঝতে পারে তার চার্ট প্যাটার্ন ঠিকই কাজ করছিল, কিন্তু ক্ষতি হচ্ছিল তখনই যখন সে আবেগে ভেসে ট্রেড নিত। এই সমস্যাটা তাকে আজীবন ভুগিয়েছে। কিন্তু জেসি এখানে থেমে থাকার মানুষ ছিল না। এরপর সে সিদ্ধান্ত নেয় নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে ট্রেড করার। সেখানে গিয়ে সে তার প্রথম স্ত্রীর সঙ্গে পরিচিত হয় এবং দ্রুত বিয়ে করে। কিন্তু জেসি নিউ ইয়র্কে আগে কখনো ট্রেড করেনি। একটি মাত্র খারাপ ট্রেড তার পুরো ক্যাপিটাল শেষ করে দেয়। এই আর্থিক ধাক্কায় সে নিঃস্ব হয়ে যায় এবং তার বিয়ে ভেঙে যায়। তবুও জেসি হার মানেনি। তার টাকার দরকার ছিল, তাই সে আবার বাকেট শপে ফিরে যায়, কিন্তু এবার নতুন শহর সেন্ট লুইসে। বাকেট শপে ট্রেডিংয়ে আবার সে সফল হয়, কিন্তু ধীরে ধীরে আবার চেনা হয়ে গেলে সেখান থেকেও ব্যান করা হয়। তখন সে লোক ভাড়া করে অন্যদের দিয়ে নিজের হয়ে ট্রেড করায়। পর্যাপ্ত টাকা জোগাড় করে সে আবার নিউ ইয়র্কে ফিরে আসে। এখান থেকেই শুরু হয় তার কিংবদন্তি যাত্রা। 1907-এর মার্কেট ক্র্যাশে সে একদিনে $10 লক্ষ আয় করে এবং মোট সম্পদ দাঁড়ায় $300 লক্ষ।
তারপর 1929-এর ঐতিহাসিক ট্রেড। 1929-এর গ্রেট ডিপ্রেশনের ঠিক আগে সে বিশাল শর্ট পজিশন নেয় এবং এক ধাক্কায় আয় করে $10 কোটি। সারা বিশ্ব তাকে চিনল দ্য গ্রেটেস্ট ট্রেডার হু এভার লিভড। জেসি তার জীবনে অনেক টাকা উপার্জন করেছিল, আর তিনি শুধু একবার নয় 4 বার পুরোপুরি দেউলিয়া হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হল, বাজার জয় করলেও জেসি নিজের মনকে জয় করতে পারেনি। ব্যক্তিগত জীবনে অশান্তি, সম্পর্ক ভাঙন আর মানসিক চাপ তাকে আবার ধ্বংসের দিকে নিয়ে যায়। শেষ পর্যন্ত 28শে নভেম্বর 1940 সালে ম্যানহাটনের এক হোটেলে তিনি আত্মহত্যা করেন। তখন তার বয়স ছিল 63 বছর। তার পকেটে ছিল একটা চিঠি। সেখানে লেখা ছিল, আই অ্যাম টায়ার্ড অফ ফাইটিং, মানে আমি আর লড়তে পারছি না। বন্ধুরা, জেসি লিভারমোরের জীবন প্রমাণ করে শেয়ার বাজারে জিনিয়াস হওয়া জরুরি নয়, ডিসিপ্লিন থাকাই আসল শক্তি। আপনি যদি এই গল্প থেকে কিছু শিখে থাকেন, তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।